রাজধানীর করাইল বস্তিতে ভয়াবহ আগুন, শতাধিক ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। তবে সবচেয়ে বিস্ময়কর বিষয়, একটি ঘরের আলমারিতে রাখা পবিত্র আল কোরআন সম্পূর্ণ অক্ষত অবস্থায় পাওয়া গেছে। বুধবার বিকেলে রাজধানীর করাইল বস্তির বউবাজার এলাকায় আগুন লাগে। কাঠের তৈরি ঘরগুলোতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে যায়, যার ফলে শতাধিক ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন, তাদের জমানো টাকা পয়সা ও আসবাবপত্র সব পুড়ে গেছে। তবে একটি ঘরের আলমারিতে রাখা পবিত্র আল কোরআন সম্পূর্ণ অক্ষত অবস্থায় পাওয়া গেছে। চেষ্টা করি। এখানে একটা বিষয় দেখতে পাচ্ছি, একটা কোরআন কিন্তু আমরা দেখছি আসলে পুড়ে নাই। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনার হাতে এটা কি? এটা কোরআন শরীফ। এটা পুড়ে নাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। অনেক আগুন গিয়েছে। এটা দর্শক, আল্লাহ তাআলা পাশে থাকা অন্যান্য জিনিসগুলোকেও আপনাদেরকে একটু দেখাচ্ছি এবং ঠিক একই সাথে এই কোরআনটাকেও দেখাচ্ছি। এই কোরআনটা কিন্তু পুড়ে নাই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ একটা নিয়ামত। অবশ্যই এর বাহিরে অন্য জিনিসগুলো আপনার টাকা পুড়ে আছে। এই যে টাকা ছিল এর পাশে, কিন্তু টাকাটা দেখে একটু দর্শক, এটা একটা অদ্ভুত বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ একটা নিয়ামত যে কোরআনটা পড়ে না। আমরা যদি একটু দেখতে চেষ্টা করি, সূরা কফ কিন্তু এই মুহূর্তে বেরিয়ে আছে এবং কোরআনের পুরো অংশটা যদি আপনাদেরকে একটু দেখাই, কোরআনটা কিন্তু পুড়ে নাই। আপনার ঘর এখানেই ছিল? হ্যাঁ, এটা আমার বাতিজি। এটা বাতিজির ঘরটা ছিল, স্বর্ণ আছিল, যা স্থানীয়দের মধ্যে বিস্ময়ের সৃষ্টি করেছে। ফায়ার সার্ভিসের 7টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়, রাতের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন সহায়তার অপেক্ষায় রয়েছে। ঘরবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্তদের আহাজারি। তবে পবিত্র আল কোরআন সম্পূর্ণ অক্ষত থাকার ঘটনা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার দিয়ে রাখুন। নাফিস আব্দুল্লাহ, জাগরণ টিভি, ঢাকা।